আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নিঃসন্দেহে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম শুধুমাত্র আল্লাহর কাছে কি একমাত্র মনোনীত ধর্ম, এই ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। আর তারা বলছে কি সব ধর্মই সত্য, সব ধর্মের কিতাবেই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কামনা করবে, ওই ব্যক্তির থেকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা এই সমস্ত কাজগুলো করবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আল্লাহ বলে দিচ্ছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 153 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলছেন, সেই সত্তার শপথ যেই সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ। শপথ করে বলছেন, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ। এই উম্মতের মধ্যে যে সমস্ত ইহুদিরা আছে, যে সমস্ত নাসারারা আছে, তারা যদি আমার দাওয়াত পেয়ে যায়, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, এবং ওই সমস্ত ইহুদি নাসারারা এই দাওয়াত পাওয়ার পরেও তারা ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাহলে ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে তারা জাহান্নামে চলে যাবে। তারা কি জাহান্নামে চলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন ইসলাম আল্লাহর কাছে হচ্ছে মনোনীত ধর্ম, আর কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। কিন্তু হিজবুত তাওহীদ বলছে সব ধর্মই সত্য, সব ধর্মের কিতাবই নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত। নাউযুবিল্লাহি মিন যালিক।